হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে খুব মজার একটা খাবার শেয়ার করি। এটা হচ্ছে কাঁঠালের পিঠা। কাঁঠালের সিজন আসলেই আমি এই পিঠাটা বানিয়ে থাকি। খুব মজার এবং তুলতুলে নরম। এই যে দেখেন, এটা সব সময় এরকম নরমই থাকবে। গরম গরম খেলে একটু মজা লাগে, পরবর্তীতেও মজা লাগে, তবে খুব ফুলে মাসাল্লা দিলে। আজকে দুপুরে রান্নার পাশাপাশি এটা তৈরি করতেছি, কারণ বিকালে বের হয়ে যাব, বিকালে খাওয়ার মতো অপশন নেই, তাই দুপুরেই তৈরি করে নিচ্ছি। তো এটা লেটকা কাঁঠালের দিয়ে তৈরি করলে ভালো হয়। আমি এটাকে শক্ত কাঁঠাল দিয়েই তৈরি করছি। এই যে দেখেন কত সুন্দর, লোভনীয়, খুব সুন্দর, তাই না? খুব সফট। এই যে তৈলাক্ত খাবার তো তো যাই হোক, এটা কিন্তু কেকও বানানো যায় এটা দিয়ে। খুব মজার একটা খাবার, খুব সফট, ভিতরটা অনেক নরম। জাস্ট গরম তো আমি ছিঁড়তে পারতেছি না। এই যে দেখেন কত সুন্দর, এবং সুন্দর একটা ফ্লেভার আসছে, কেকের মতো নরম তুলতুলে। এই যে ভিতরটা দেখেন কত সুন্দর। যাই হোক আমি অন্য দিক দিয়েও রান্নার নিচ্ছি। এখানে আমার ভাত হয়ে গেছে, এদিকে গরুর মাংস তৈরি করে রেখেছি, আলু দিয়ে রান্না করব। এই যে এটা হচ্ছে গোলাটা অনেক সুন্দর, দেখতেই পারতেছেন কত সফট এবং নরম ফুলছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর একটা গোলা হয়েছে, পারফেক্ট। আমি ভাবছিলাম অনেকদিন পরে বানাচ্ছি, গোলাটাকে তৈরি করতে পারবো কি পারবো না সেটা নিয়ে ভাবতেছিলাম। ফাইনালি ডান, তৈরি করে ফেলছি। অন্য দিক দিয়ে আমি ডালও কমপ্লিট করে ফেলছি, তো রান্না মোটামুটি কমপ্লিট। আর এই তো আমার পিঠাও মোটামুটি প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা অল্প অল্প দিয়ে করতে হয়, কারণ ফুলে ডাবল হয়ে যায়, অল্প দিলে ফুলে ডাবল হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আমার পিঠাটা প্রায় প্রায় কমপ্লিট। খুব লোভনীয় একটা খাবার, আমার মেয়ের খুব পছন্দ, বড়টার খুব পছন্দ। অনেকদিন ধরে বলতেছিল কাঁঠাল, যেদিন থেকে কাঁঠাল তো অনেক খাইছি, সবটি চাওলা কাঁঠাল, তাই আমি ভাবছি কোনো একদিন লেটকা কাঁঠাল পড়লে আমি ওই পিঠাগুলা বানাবো। এই ছোটো ছোটো কাঁঠালগুলা দিয়ে বানাইছি আমি। তো যাই হোক, অল্প কটা ছিল, রেখে দিয়েছি আর কি, কত খাওয়া যায় তাই না? তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।